গল্পের শুরুতেই ডংকে দেখা যায় আজ ইউনিভার্সিটিতে তার প্রথম দিন। ডং ইউনিভার্সিটিতে এসে ছেলেদের ডোমে ঢোকার চেষ্টা করে, তখনই ডোমের সিকিউরিটি তাকে আটকে দেয়, যার জন্য ডং বাইরে দাঁড়িয়ে সবার সামনে চিৎকার করে সিয়ানকে ডাকতে থাকে। ও বলে, সিয়ান তুমি বাইরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। ডং যখন এরকম করছিল তখনই ওর আশেপাশে থাকা স্টুডেন্টরা ওর ভিডিও বানিয়ে তা কলেজ ফোরামে আপলোড করে দেয়। ফোরাম থেকে সিয়ান তা দেখতে পেয়ে নিচে আসে ডং এর সাথে দেখা করতে। এরপর ওরা দুজন একটা জায়গায় বসে কথা বলছে, যেখানে ডং ওকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে পছন্দ করো? সিয়ান বলে, আমি এখন শুধুমাত্র আমার পড়াশোনাতেই ফোকাস করতে চাই। ডং সিয়ানকে একটা টয় দিয়ে বলে, এটা তোমার জন্য। টয়টা নিয়ে সিয়ান ওখান থেকে চলে যায়। ডং মনের দুঃখে ওর দিকে তাকিয়ে থাকে। এখান থেকেই সিন চলে যায় অতীতে, আর দেখানো হয় ডং এবং সিয়ানের বাবা একে অপরের বন্ধু ছিল। ডং এর বাবার কাজ চলে যাওয়ার পর তারা সিয়ানদের শহরে চলে এসেছে। এরকমই একদিন ডং তার পরিবারের সাথে সিয়ানদের বাড়িতে খাবার খেতে এলে সেখানেই তাদের প্যারেন্টসদের কথায় জানা যায় ছোটবেলা থেকেই নাকি সিয়ান আর ডং এর বিয়ে ঠিক করে রাখা হয়েছে। তবে সিয়ান সবার সামনে বলে ফেলে ও বিয়েটা ভেঙে দিতে চায়, যদিও মা বাবার ভয়ে ও কথাটা এড়িয়ে যায়। এরপর সিয়ানের বন্ধুরা ওখানে থাকায় ওরা সিয়ানের বিয়ের ব্যাপারটা জানতে পারে এবং নিজেদের ঘরে গিয়ে ওরা ডংকে নিয়ে মজা করছিল। তখনই ডং ওর ভাইকে নিয়ে টয়লেটে গেলে ও সিয়ানদের সব কথাই শুনতে পেয়ে যায়। এতে তো ওর সিয়ানের ওপর অনেক রাগ হয়, আর ওদিকে সিয়ানও বুঝে যায় ঘরের বাইরে দাঁড়িয়ে ডং তাদের সব কথাই শুনে নিয়েছে। এরপর ওরা বাড়ি ফিরে আসে। পরের দিন ডং তার নতুন স্কুল যাবে, যেখানে সিয়ানও পড়তো। তবে সকালবেলা রেডি হওয়ার সময় ডং তার নেম ব্যাজটা খুঁজে পাচ্ছিল না, কারণ ওর ভাই ওটা লুকিয়ে রেখেছিল। তো ওটা খুঁজতে গিয়ে অনেক লেট হয়ে যাওয়ার পরেও নেম ব্যাজ ছাড়াই ওকে স্কুল যেতে হয়। ওদিকে সিয়ানেরও আজ স্কুল আসতে লেট হয়েছিল, যে কারণে টিচার ওদের বাইরে দাঁড় করিয়ে রাখে। ডং তো চাইছিল না স্কুলে এসে সিয়ানের সাথে ওর দেখা হোক, কিন্তু লেট হয়ে যাওয়ার কারণে ওকে সিয়ানের মুখোমুখি আসতে হয়। ডং ক্লাসে গিয়ে একটা ফাঁকা জায়গা দেখে বসে, তবে ও জানতো না এটা সিয়ানের সিট, তাই অজান্তেই ওকে সিয়ানের ডেস্কমেট হতে হয়। তবে ও সিয়ানের সাথে একটাও কথা বলে না। এর মধ্যেই ডং এর একটা জিনিস নিচে পড়ে গেলে ওরা দুজনেই ওটা তুলতে হাত বাড়ায়, কিন্তু যখনই একে অপরের সাথে টাচ লাগে দুজনেই একটু ঘাবড়ে যায়। এরপর লাঞ্চ ব্রেকে ডং এর বাবা ওর সাথে লাঞ্চ করতে আসছিল, কারণ ওর বাবাও ওই স্কুলেই টিচারের চাকরি পেয়েছে। তবে ডং স্কুলে কাউকে তা জানাতে চায় না, তাই বাবাকে দেখেই ও পালিয়ে যায়। স্কুলে নতুন হওয়ায় ক্যান্টিনে বসে ডং একাই লাঞ্চ করছিল। তখনই একটা ছেলে বোকং ডং এর সাথে কথা বলতে আসে, আর ও ডংকে বলে স্কুলে সবার সাথে বন্ধুত্ব করতে, না হলে ও স্কুলে একাই থেকে যাবে। দূর থেকে সিয়ান ডংকে বোকং এর সাথে কথা বলতে দেখছিল। এরপর ক্লাসে ডং সিয়ানের টেবিলে রোবটের ব্যাপারে একটা বই দেখতে পায়, তবে ও ওই বইটা পড়তো তার আগেই সিয়ান চলে আসায় ও বইটা রেখে দেয়। এরপর সিয়ান দেখে ডং ক্লাসে বসে সবকিছুরই নোট বানাচ্ছে, তাই ও ডংকে এটা করতে না করে আর বলে শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসেরই নোট বানাও। এই শুনে ডং খুব অ্যাটিটিউড দেখিয়ে বলে, তোমার গ্রেড আমার থেকে অনেক কম, তাই তুমি আমাকে এ কথা বলার কি? তখনই ওদের ক্লাসের একটা মেয়ে বলে ওঠে, ডং তুমি তো স্কুলে নতুন এসেছো, তাই তুমি আসল ব্যাপারটা জানো না। আসলে সিয়ান আমাদের স্কুল টপার, কিন্তু আগের বছর ও রোবটদের নিয়ে কিছু রিসার্চ করায় পড়াশোনায় ফোকাস করতে পারেনি, তাই ওর গ্রেড কম এসেছে। এই শুনে ডং চুপ করে যায়, আর ওই মেয়েটা ডংকে সিয়ানের ডেস্ক থেকে সরে যেতে বলে, কারণ ও নাকি এখন সিয়ানের কাছে ম্যাথ শিখবে। ডং কিছু না বলে চুপচাপ ওখান থেকে চলে যায়। ডং একটা জায়গায় মন খারাপ করে বসেছিল। বোকং তা দেখে মন ভালো করতে ওকে নিয়ে স্কুলের ছাদে যায়, আর ওকে মোটিভেট করে যাতে ডং পড়াশোনায় ফোকাস করতে পারে। ক্লাসে এসে ডং সিয়ানের ডেস্ক ছেড়ে চলে যায়। তখনই সিয়ান বলে, এখন গেলে কিন্তু তুমি পরে আর কখনোই এখানে বসতে পারবে না। কিন্তু ডং ওর কোনো কথা না শুনেই ডেস্ক চেঞ্জ করে নেয়। স্কুলের শেষে ডং বাড়ি ফিরে দেখে ওর ভাই ওর দাড়িটা নষ্ট করে দিয়েছে, যার জন্য ভাইয়ের সাথে ওর মারপিট লাগলে ওর মা ভাইয়ের সাপোর্টেই কথা বলে। এতে ডং অনেকটাই আপসেট হয়ে ভাবে ওর মা ওকে একদম ভালোবাসে না। পরের দিন ডং স্কুল গেলে ওর ডেস্কমেট ওর সাথে অনেক খারাপ ব্যবহার করছিল,
যা ক্লাসে সবাই লক্ষ্য করে। কিন্তু এখন আর কিছুই করার ছিল না। ওদিকে সিয়ানের মা ডংয়ের জন্য খাবার পাঠালে ডং সেটা ফিরিয়ে দেয়। এরপর স্কুল ছুটি হলে ডংয়ের বাবা ওর জন্য একটা ডায়েরি নিয়ে আসে, যেটা পেয়ে ডং অনেক খুশি হয়ে যায়। প্যারেন্টসদের কথাতে পরের দিন সিয়ান আর ডং একসাথে স্কুলে যায়। ক্লাসের ফাঁকে কথা বলার জন্য ডংকে ক্লাস টিচার অনেক বকা দিচ্ছিল। এই দেখে সিয়ানের বন্ধু সং ওর মজা ওড়াচ্ছিল, যার জন্য সিয়ান টিচারকে সং এর নামে নালিশ করে। আর সং ও টিচারের কাছে বকা খায়, যে কারণে ও নিজের সাথে সাথে সবার নামে নালিশ করে। আর টিচার সবাইকে ছুটির পর স্কুল পরিষ্কার করতে বলে। এরপর ওরা সবাই বাস্কেটবল কোর্টে ছিল, যেখানে শাওয়ের সাথে ডং এর ভালো বন্ধুত্ব হচ্ছিল, যা দেখে সিয়ানেরও ভালো লাগে। এরপর ডং বাড়ি যাবে বলে সবাইকে বাই বলে ওখান থেকে বের হতে যাচ্ছে। তখনই একটা বাস্কেটবল ওর গায়ে লাগতো, কিন্তু সিয়ান কোনো রকমে বলটা ধরে নেয়। তবে ডং ভয়তে তখনই পালিয়ে যায়। ক্লাসে এসে ডং শাওকে একটা টফির শিশি দেয়, যেটা ওর বাবা ওকে দিয়েছিল বন্ধুদের দেওয়ার জন্য। ডং সিয়ানকে তাকে সাহায্য করার জন্য একটা টফি দিলে ফেই, যে কিনা সিয়ানের ডেস্কমেট ছিল, ও বলে তোমাকে আমি ইম্পোর্টেড টফি এনে দেব, এটা তোমার খেতে হবে না। কিন্তু সিয়ান ওই টফিটাই খেয়ে নেয়। এতে ডং এর অনেক ভালো লাগে। এরপর ডং সন্ধেবেলা ওর ভাইকে গেমিং ক্যাফেতে আনতে গেলে সেখানে স্কুলের সবার সাথে ওর দেখা হয়ে যায়। আর সবাই অনেক জোরাজুরি করাতে ও সবার সাথে গেম খেলতে যায়। তবে সিয়ানের সাথে ও গেম খেলায় হেরে যাচ্ছিল বলে ভাইকে নিয়ে ওখান থেকে দৌড়ে পালায়। পরের দিন স্কুলে যাওয়ার আগে ডং এর বাবা সিয়ানকে বলে ডং স্কুলে নতুন এসেছে, তাই এখানে চেনাশোনা বলতে তুমিই আছো, তাই তুমি ওর একটু খেয়াল রেখো। যার জন্য সিয়ান ফেইকে ওর ডেস্ক থেকে সরিয়ে ডংকে ওর ডেস্কমেট বানায়। যাও ডংকে একটা টয় দিয়ে বলে এটা তোমার জন্য সিয়ান গতকাল নিয়েছিল, কারণ তোমার কাছে কোনো টয় ছিল না। টয় পেয়ে ডং খুব খুশি হলেও কিছুক্ষণের মধ্যেই ওই টয়টা এলিগেটর নাকি ডাইনোসর এই নিয়ে সিয়ানের সাথে ওর তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। তবে ডং এখন আগের চেয়ে অনেক খুশি আছে। নতুন স্কুল, নতুন বন্ধু, ওর ভালোই লাগছে। পরের দিন স্কুলে আসার সময় সিয়ান ডং এর ব্যাগটা তুলে নেয়, কারণ সেটা অনেক ভারী ছিল আর ডং তা নিয়ে তাড়াতাড়ি হাঁটতে পারছিল না। ওরা স্কুলে পৌঁছালে তখনই ওদের স্কুলের একটা ফেমাস গার্ল চেনজি এসে সিয়ানের সাথে কথা বলে। যদিও ডং এখন এই বিষয়ে বেশি মাথা ঘামায় না। চেনজিকে স্কুলের সব ছেলেরাই পছন্দ করত আর মেয়েরা ওর সাথে জেলাস ফিল করত। তো ওদের ক্লাসে একটা ড্রয়িং কম্পিটিশন হওয়ার কথা ছিল, যার জন্য চেনজি আর ডং দুজনেই একসাথে ড্রয়িং করছিল। এর মধ্যেই ক্লাসে এসে শাও আর সং মারপিট শুরু করলে তাদের ধাক্কায় ডং পড়ে যাচ্ছিল, যা দেখে সিয়ান তৎক্ষণাৎ ওকে ধরার জন্য এগিয়ে যায়। তবে এতে ডং এর গালে রং লেগে গেলে ডং সিয়ানের সাথে ঝগড়া শুরু করে, যা দেখে সং আর শাও বলে এরকম ঝগড়ার পরেই নাকি ভালোবাসা শুরু হয়। কিন্তু সিয়ান আর ডং একসাথে ওদেরকে শাট আপ বলে চলে যায়। ডং ইংরেজিতে অনেক কাঁচা হওয়ায় ও ক্লাস অফ করে বোকং এর থেকে কিছু বই আনতে যায়। ওদিকে সিয়ান ওর জন্য ক্লাসে নোট বানিয়ে রাখে। এতে ডং বেশ খুশি হয়ে নোটটা নিলে সিয়ানেরও অনেক ভালো লাগে। রাতে ওই নোট পড়ার সময় ডং এর বাবা ওর কাছে এলে ডং ওই নোটটা বাবাকে দেখিয়ে বলে সিয়ান এটা আমাকে লিখে দিয়েছে। বাবার কথায় ডং বুঝে যায় সিয়ান ওর বাবার কথাতেই ওর খেয়াল রাখছে। এতে ডং আপসেট হয়ে পরের দিন স্কুলে গিয়ে সিয়ানকে এড়িয়ে চলতে শুরু করে। তবে কিছুক্ষণ পর দুটো ছেলে ভুল করে ডং এর গায়ে জুস ফেলে দিলে সিয়ান এসে নিজের জ্যাকেটটা ডংকে জড়িয়ে দেয়। সিয়ান ডংকে জিজ্ঞেস করে তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? ডং বলে আমি চাই না কেউ আমার বাবার কথায় আমাকে সাহায্য করুক। এই শুনে সিয়ান বলে আমি তোমাকে সাহায্য করছি কারণ ছোটবেলায় তুমি একবার আমাকে সাহায্য করেছিলে। 5 বছর বয়সে যখন আমাদের দেখা হয়েছিল আমি তখন টয়লেট করে তোমার বেড ভিজিয়ে দিয়েছিলাম, কিন্তু তুমি সে কথা সবার থেকে সিক্রেট রেখেছিলে। তাই আমি তোমাকে তখন প্রমিস করেছিলাম বড় হয়ে তোমাকে সাহায্য করব। সিয়ানের এই কথা শুনে ডিং তো হাসতে শুরু করে। কিছুদিন পর ওরা দুজন একসাথে একটা রেস্টুরেন্টে যায়। তো খাবার সময় বুকং ওখানে এলে ডং ওর সাথে কথা বলছিল, যেটা কিনা সিয়ানের একদমই সহ্য হয় না আর রাগে ও এইভাবে খাবার খেতে শুরু করে।
এরপর ওরা দুজন একসাথে মুভি দেখতে যায়। তো মুভি দেখে হল থেকে বেরোলে ওদের টিচার সিয়ানকে মুভি হলে দেখতে পায়, যার জন্য সিয়ান ডং এর হাত ধরে ওখান থেকে দৌড়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে। এর মধ্যেই বৃষ্টি নামলে সিয়ান ডংকে কাছে টেনে নিজের শার্টটা ওর মাথায় ধরে যাতে ডং ভিজে না যায়। ডং অবাক নজরে সিয়ানকে দেখছে, তবে ও কিছুই বলতে পারে না। এরপর নিউ ইয়ার চলে আসলে ডং নিজের হাতে কার্ড বানিয়ে সিয়ানকে দেয়, কিন্তু সিয়ান ওকে রাগানোর জন্য বলে কার্ডটা একদম ভালো হয়নি। এই নিয়ে দুজনের মধ্যে আবারও খুনসুটি শুরু হয়ে যায়। কিছুদিন পর ওদের টেস্টের রেজাল্ট আসলে ডং অনেক খারাপ নাম্বার পেয়েছিল। তখনই টিচার ক্লাসে অ্যানাউন্স করে পরের টেস্টে যাদের নাম্বার খারাপ হবে তাদের ডেস্ক চেঞ্জ করে দেয়া হবে। এতে সিয়ান ডংকে শুনিয়ে বলে ভালোই হবে, আমি একজন নতুন ডেস্কমেট পাবো। যদিও ডং কিন্তু টিচারের কথায় অনেকটাই চিন্তায় পড়ে যায়, যার জন্য বাড়ি গিয়ে ও ভালো মতো পড়াশোনা শুরু করে যাতে পরের টেস্টে ওর নাম্বার ভালো আসে। এরপর নিউ ইয়ারের আগে রাত্রিবেলা সব বন্ধুরা ডংকে নিয়ে ফায়ারওয়ার্কস দেখতে যায়, যেখানে ওরা সবাই সবার হাত ধরে একটা সুন্দর মুহূর্ত কাটায়। রাতে লুকিয়ে লুকিয়ে বাড়ি ফিরে ডং সিয়ানের সাথে কাটানো মুহূর্তগুলোর কথাই ভাবছে। পরের দিন ওরা সবাই মিলে একটা নদীর পাড়ে যায় নিউ ইয়ার উইশ করতে, যেখানে সিয়ান আর ডং দুজনেই চায় পরের বছর যেন ওরা একে অপরের ডেস্কমেট হয়েই থাকতে পারে। ওদিকে সাও আর সংও উইশ চায় তারাও যেন একে অপরের ডেস্কমেট থাকে। এরপর ওরা স্কুলে আসলে ওদের টেস্ট শুরু হয়, কিন্তু টেস্টের সময় ডং এর অনেক শরীর খারাপ ছিল, তাই সিয়ান ওর জন্য চিন্তা করছিল। তবে পরীক্ষার পর সবারই চিন্তা ছিল যে তারা একে অপরের ডেস্কমেট থাকতে পারবে কিনা। ডং এর শরীর খারাপ থাকায় ও বেশ কিছুদিন স্কুলে আসেনি, তাই হঠাৎই একদিন সিয়ান ওর বাড়িতে আসে ওর সাথে দেখা করতে। তো সিয়ান এসেছে দেখে ডং তাড়াতাড়ি ঘরের জিনিসপত্র গোছাতে শুরু করে। ডং সিয়ানকে বলে ছুটিতে সে নিজের গ্রামে যাচ্ছে, তাই সিয়ান ওকে নিজের নাম্বার দিয়ে বলে তুমি অবশ্যই আমাকে ফোন করবে। তবে সিয়ানের ডং এর ওপর ভরসা ছিল না, তাই ও বাড়ি গিয়ে ওর মাকে জিজ্ঞেস করে মায়ের কাছে ডং এর গ্রামের বাড়ির নাম্বার আছে কিনা, কিন্তু নাম্বার কি কাজে লাগবে মা এই কথা জিজ্ঞেস করলে সিয়ান কথাটা এড়িয়ে যায়। এতে তো ওর মায়ের বেশ সন্দেহ হচ্ছিল। এরপর নিউ ইয়ারের দিন ডং গ্রামের বাড়িতে ফোনের সামনে বসে সিয়ানকে ফোন করার কথাই ভাবছিল, তবে ওর ফোন করতে লজ্জা লাগছিল। তখনই সিয়ান ওকে ফোন করে নিউ ইয়ার উইশ করে, আর সিয়ানের ফোন পেয়ে ডং এর খুশির শেষ ছিল না। এরপর ওদের স্কুল শুরু হলে ওদের কারোরই ডেস্ক চেঞ্জ হয় না, কারণ ওরা সবাই প্রায় একই নাম্বার পেয়েছিল। তখনই ডং জানতে পারে সিয়ান ওর ডেস্কমেট থাকার জন্য পরীক্ষায় কম প্রশ্নের উত্তর লিখেছিল, যাতে ওর বেশি নাম্বার না আসে। এই শুনে ডং অনেক খুশি হয়। এরপর ডং এর জন্মদিনের দিন সিয়ান ওকে নিয়ে একটা প্ল্যানেটোরিয়ামে যায়, যেখানে ওরা দুজন একসাথে মহাকাশের বিভিন্ন ছবি দেখে। পরের দিন স্কুলে ডং আর শাও ক্লাসরুম পরিষ্কার করছিল। তখনই একটা মেয়ে ডংকে সিয়ানকে দেওয়ার জন্য একটা লেটার দিয়ে যায়। শাও ওই লেটারটা ছিঁড়ে ফেলতে চাইলে ডং তা করতে দেয় না। শাও বলে লেটারটা সিয়ানকে দিলে হতে পারে ওই মেয়েটার সাথে সিয়ানের বন্ধুত্ব হয়ে যাবে, তখন তুমি কি করবে। এই কথা শোনার পরেও ডং তেমন কিছু করতে না চাইলে ওদের দুজনের মধ্যে ঝগড়া হয়, যার জন্য পরের দিন ওরা কেউই কারোর সাথে কথা বলে না। ওদিকে ডং ওই ছেঁড়া লেটারটা ভালোভাবে লিখে সিয়ানের ডেস্কে রেখে দেয়। পরে এক্সারসাইজ ক্লাসে শাও ডং এর বদলে অন্য একটা মেয়েকে নিজের পার্টনার বানিয়ে নেয়, আর ডং ও একটা অন্য ছেলেকে পার্টনার বানালে সিয়ানের অনেক রাগ হয়। সিয়ান দুজনকে দেখে এতটাই আপসেট ছিল যে ও বাস্কেটবল ম্যাচ ছেড়েই চলে যায়। এরপর স্কুল ছুটি হয়ে গেলে ডং বাড়ি যাচ্ছে, তখনই ওই মেয়েটা এসে আবারও ওকে একটা গিফট দেয় সিয়ানকে দেওয়ার জন্য, যদিও ডং কিছু না বলে চুপচাপ নিয়ে নেয়। রাতে সিয়ান ওই লেটারের হাতের লেখার সাথে ডং এর হাতের লেখা মেলালে ও মনে করে লেটারটা হয়তো ডংই লিখেছে, যার জন্য ও অনেক খুশি হয়ে পরের দিন স্কুলে ডংকে লেটারের ব্যাপারে জিজ্ঞেস করলে শাও বলে দেয় ওটা অন্য কারোর ছিল। এতে সিয়ান অনেক রেগে গিয়ে ডংকে আলাদাভাবে কথা বলতে নিয়ে যায়। সিয়ান ওকে অনেক বকা দিয়ে বলে তুমি যদি এরকম কাজ আর কখনো করেছো তাহলে আমি তোমার সাথে আর কখনোই কথা বলবো না। সিয়ানের কাছে বকা খেয়ে ডং অঝরে কাঁদতে থাকে। এরপর ওদের স্কুলের রেস কম্পিটিশন শুরু হলে
ডং সিয়ানের জন্য জল নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সিয়ান অন্য একজনের থেকে জল নিয়ে নিলে ডং এর তা অনেক খারাপ লাগে। এর মধ্যেই একটা ছেলে এসে ডং এর হাত থেকে জলের বোতলটা নিয়ে নেয়, যা সিয়ান দেখতে পেলে ওরও খারাপ লাগছিল। এরপর থেকে ওরা একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দেয়। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে যায়। এরপর সিয়ানের জন্মদিনে ও সব বন্ধুদের ইনভাইট করলে সবাই ওর বাড়িতে আসে, তবে ডং সেখানে না আসায় সিয়ান অনেকক্ষণ ওর জন্য অপেক্ষা করে। ওদিকে ডং সিয়ানের জন্য গিফট কিনলেও যেহেতু সিয়ান তাকে ইনভাইট করেনি তাই ও যেতে পারছিল না। মন খারাপ করে ডং সিয়ানের জন্য আনা গিফটটা দেখছিল। তখনই ও বইয়ের মধ্যে সিয়ানের ইনভিটেশন পেপারটা দেখতে পায়, যা দেখে ও সঙ্গে সঙ্গে সিয়ানের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। ওদিকে অনেকক্ষণ অপেক্ষা করার পরেও ডং না আসায় সিয়ান তার বন্ধুদের সাথে জন্মদিন সেলিব্রেট করে। বেশ কিছুক্ষণ পর ডং ওখানে পৌঁছালে ওখানে কেউই ছিল না, তবে সিয়ান ওখানে আসে। ডং ওকে বার্থডে উইশ করে ওর কাছে ক্ষমা চায়। একটু রাগ দেখিয়ে সিয়ান ডংকে ক্ষমা করে দেয়, আর আবারও ওদের সম্পর্ক ঠিক হয়ে যায়। সিয়ান ডংকে একটা ফোন গিফট করে, কিন্তু ডং ওটা নিতে না চাইলে সিয়ান বলে, আমি সবসময় তোমার সাথে কথা বলতে চাই, তাই তুমি এটা রাখো। পরের দিন স্কুলে গিয়ে ডং কিছু একটা করতে গেলে শাওয়ের ডায়েরিটা ওর হাতে লেগে খারাপ হয়ে যায়, ফলে শাও ওর ওপর আরো রেগে যায়। ডং অনেক করে ওর কাছে ক্ষমা চাইলে প্রথমে তো শাও কোনো মতেই ওর কথা শুনছিল না, কিন্তু পরে ডং কাঁদতে লাগলে শাও ওকে ক্ষমা করে দেয়। এতে ওদের দুজনেরও আবার বন্ধুত্ব হয়ে যায়। রাতে বাড়ি ফিরে ডং ওর মাকে বলে ও ইউনিভার্সিটিতে সায়েন্স নিয়ে পড়বে, কিন্তু ওর মা এতে রাজি না হলে মায়ের সাথে ও তর্ক বিতর্ক লাগে। আসলে ডং সায়েন্স নিয়ে পড়তে চাইছিল, কারণ সায়েন্স নিয়ে পড়লেই ও সিয়ানের সাথে থাকতে পারবে। মা তাকে অনেক বকা দিলেও বাবা ডং এর সাথে ছিল এবং সে ডংকে একটা ফোন কিনে দেয়, যেটা দেখে ডং অনেকটা ইমোশনাল হয়ে সিয়ানের দেয়া ফোনটা ওর বাবাকে দেখিয়ে সব সত্যি কথা বলে ক্ষমা চায়, যদিও এতে ওর বাবা একটুও রাগ করে না। এরপর থেকে ডং সায়েন্সের পড়াশোনায় বেশ মনোযোগ দেয়, যাতে ভবিষ্যতে ও সায়েন্স নিয়ে এগোতে পারে। আর সিয়ানো এতে অনেক খুশি ছিল, তাই সিয়ানোকে বলে ও সবসময় ডংকে সাহায্য করবে। এরপর এক্সারসাইজ ক্লাসে হঠাৎই একটা টেনিস কক ডং এর চোখে লেগে যায়। এতে সিয়ান ওকে নিয়ে হসপিটালে আসে চোখের ডাক্তার দেখাতে। ডং বারণ করলেও সিয়ান কোনো কথাই শোনে না। কিছুদিন পর শাও ডং এর বাড়িতে গেলে হঠাৎই শাওয়ের মনে হয় ডং এর হেয়ার স্টাইলটা চেঞ্জ করা দরকার, কিন্তু হেয়ার স্টাইল চেঞ্জ করতে গিয়ে ও ডংকে এরকম বানিয়ে দেয়। এরপর ওরা সবাই মিলে একটা গেমিং ক্লাবে গেলে সিয়ান এবং সং ডং এর এই হেয়ারস্টাইল দেখে মজা করছিল, কিন্তু এখন তো আর কিছু করার নেই, চুল তো আর ফিরে আসবে না। এরপর সিয়ান ডংকে বিলিয়ার্ড খেলার কথা বললে ডং বলে আমি এটা খেলতে পারি না, যে কারণে সিয়ান হাত ধরে ওকে বিলিয়ার্ড খেলা শেখায়। এইভাবে খেলতে খেলতে ওরা দুজন অনেক এনজয় করছিল। আর ওদিকে সং আর শাও লড়াই করে চলেছে। বাড়ি ফিরে ডং ওর মায়ের কাছে অনেক বকা খায়, কারণ ওর মা টিচারের থেকে জানতে পেরেছিল ডং কাউকে না বলেই সায়েন্স নিয়েছে। ডং এর মা বলে ও যদি সায়েন্সের সাবজেক্টেই সবচেয়ে বেশি নাম্বার পায় তবেই উনি ডংকে সায়েন্স নিতে দেবে, যার জন্য ডং খুব মন দিয়ে পড়াশুনো করে। একদিন পড়াশুনোর ফাঁকে বোকং ডং এর ফটো তুলে দিলে সিয়ানের তা মোটেই পছন্দ হয় না, যার জন্য সিয়ান ডংকে না জানিয়ে ম্যাথ কম্পিটিশনের জন্য হোস্টেলে চলে যায়। অন্যদিকে শাও জানতে পারে সং নাকি অন্য একটা মেয়ের সাথে ঘুরছে, তাই ওর অনেক জেলাস ফিল হচ্ছিল, যার জন্য শাও নিজের জন্মদিনে পুরো ক্লাসকে ইনভাইট করলেও সংকে ইনভাইট করে না। এরপর শাওয়ের জন্মদিনের দিন দেখা যায় ওরা তিনজন একটা রেস্টুরেন্টে গেলে স্কুলের কেউই তাদের পার্টিতে আসেনি, যে কারণে ও তো অনেক আপসেট হয়ে গেছিল। তখনই সং ওখানে আসে ওর বার্থডে সেলিব্রেট করতে। শাও ডংকে ওদের সাথে যেতে বললে ডং পড়বে বলে ওদের সাথে যায় না। ডং যখন একাই ওখানে ছিল তখনই একটা চোর ওর ফোনটা চুরি করে নেয়। ডং ওই চোরটার পেছনে গেলে সিয়ানের এক বন্ধু ওকে দেখতে পেয়ে সিয়ানকে খবরটা জানায়। ওদিকে ডং চোরের পেছনে দৌড়তে দৌড়তে চোরেদের গ্যাংয়ের লোকের সামনে চলে আসে,
ফলে অনেকটাই ভয় পেয়ে ডং একটা পুরনো ফ্যাক্টরির মধ্যে ঢুকে দরজা লক করে দেয়, কিন্তু ওই চোরগুলো দরজা খোলার চেষ্টা করছে। ডং ভয় কান্না করতে লাগে। অন্যদিকে ডং বিপদে আছে জানতে পেরে সিয়ান হোস্টেলের বাউন্ডারি টপকে পালাতে গেলে দারোয়ান ওকে দেখে ফেলে, কিন্তু ও কোনো কথা না শুনেই ডংকে বাঁচাতে আসে। সিয়ানের ওই চোরগুলোর সাথে মারপিট লাগলে সিয়ানের বন্ধু সংকেও ফোন করে ডেকে নেয়, তবে সং আর সিয়ান চোরগুলোর সাথে পেরে উঠছিল না। তখনই সিয়ানের বন্ধু আরো কিছু ছেলেদের নিয়ে ওখানে এলে চোরগুলো পালিয়ে যায়। সিয়ানকে দেখে ডং একটু শান্ত হয়। এরপর সিয়ান ওকে বাড়ি পৌঁছে দেয় আর সং ও শাওকে নিয়ে বার্থডে সেলিব্রেট করতে যায়। রাতে ডং সিয়ানকে জিজ্ঞেস করে হোস্টেল থেকে বেরিয়ে আসাতে কোনো সমস্যা হয়েছে কিনা, তো সিয়ান মিথ্যে কথা বলে যে কোনো সমস্যা হয়নি, কিন্তু ওকে টিচারের কাছে অনেক বকা শুনতে হয়েছিল। কিছুদিন পর একদিকে ওদের এক্সাম শুরু হয়, তো অন্যদিকে সিয়ানের ম্যাথ কম্পিটিশন চলতে থাকে। এরপর ওদের এক্সামের রেজাল্ট আসলে ডং সায়েন্সে অনেক ভালো রেজাল্ট করে। এতে সিয়ানের সাথে ডং এর মাও অনেক খুশি হয় আর ওকে সায়েন্স নিয়ে পড়ার অনুমতি দেয়। এরপর বেশ কিছুদিন ধরে সিয়ান স্কুলে আসছে না দেখে ডং ওর খোঁজ খবর নিতে ওর বাড়িতে যায়, তবে অনেক ডাকাডাকি করে কেউ দরজা না খুললে ডং ঢিল মেরে সিয়ানের ঘরের কাজ ভেঙে দেয়। এরপর সিয়ান দরজা খুললে জানা যায় ও অসুস্থ থাকায় স্কুলে আসছিল না, এমনকি এই অবস্থায় ওর মাও বাড়িতে নেই, যে কারণে ডং নিজের হাতে ওর জন্য স্যুপ বানিয়ে খাইয়ে দেয়। ডংকে এত কেয়ার করতে দেখে সিয়ানেরও বেশ ভালো লাগে। কিছুদিন পর মা ডংয়ের ডায়েরিটা দেখতে পায়, যেখানে স্কুলের কাউকে ও লাইক করে এই কথাগুলো লিখেছিল। এই দেখে মা ওকে বকা দিলে ডং ডায়েরিটা জানলা দিয়ে বাইরে ফেলে দেয়, কিন্তু ডং দৌড়ে বাইরে আসে ডায়েরিটা আনতে, যদিও বাইরে গিয়ে ও ডায়েরি খুঁজে পাচ্ছিল না। আর তখনই সিয়ান ওকে দেখতে পেয়ে ওকে সাহায্য করতে আসে, তবে ডায়েরি না পাওয়ায় ডং এর মন খারাপ দেখে সিয়ান ওকে নিজের সাথে বাড়ি নিয়ে যায়। ডং এর মন ভালো করার জন্য সিয়ান ওকে একটা টয় দেয়, আর এই টয়টাই আমরা গল্পের শুরুতে ডংকে ফিরিয়ে দিতে দেখেছিলাম। এরপর সিয়ান ডংকে বাড়িতে দিয়ে আসে। পরের দিন এক্সামের রেজাল্টে ডং এর গ্রেড অনেক কম আসে। টিচারের কথায় ডং সিয়ানের সাথে ওর ডেস্ক চেঞ্জ করে নেয়, তবে ও সিয়ানকে ডেস্ক চেঞ্জ করার কারণ কিছুতেই জানাতে চায় না। পরে ওরা দেখে সিয়ান চেনজির সাথে কথা বলছে, এতে ও ভাবে হতে পারে সিয়ানের সাথে চেনজির কোনো সম্পর্ক আছে, যার জন্য ডং অনেকটাই রেগে একা একা বাড়ি ফেরে। শাও এবং সং ওদের এই রাগারাগি দেখে ঠিক করে ওদেরকে নিয়ে একটা কনসার্টে যাবে, তবে সোজা কথায় কেউই ওদের সাথে যাবে না। তাই অনেক কষ্ট করে একদিকে সং সিয়ানকে তো অন্যদিকে সাও ডংকে নিয়ে কনসার্টে আসে। আর কনসার্ট হলে এসে ওরা দুজন ডং আর সিয়ানকে একা ফেলে পালিয়ে যায়। তবে কনসার্টে ঢোকার আগেই ডং এর পায়ে চোট লাগলে সিয়ান ওকে নিয়ে সাইডে বসে, যেখানে ডং ও ডেস্ক পরিবর্তন করার কারণটা জানিয়ে দিলে সিয়ান বলে বন্ধুরাই বন্ধুদের সাহায্য করে, তো তোমার এত কিছু ভাবার প্রয়োজন নেই। কনসার্ট শেষ হয়ে গেলে সবাই বাড়ি ফিরছে, তখনই ভুলবশত ওরা সংকে মনস্টার ভেবে মারতে শুরু করে। তবে সং শাওকে চিনতে পারলেও ততক্ষণে মার খেয়ে ওর অবস্থা খারাপ হয়ে গেছে, যা দেখে সব মেয়েরাই ওর মজা ওড়াচ্ছিল। এরপর সিয়ান ডংকে একটা ড্রয়িং বুক গিফট করে, কারণ ডং ছবি আঁকতে অনেক পছন্দ করত। সিয়ান ওটা অ্যাব্রড থেকে আনিয়েছিল, আর ডং বুঝতে পারে এটা আনার জন্যই ও চেনজির সাথে কথা বলছিল। এরপর ওদের শহরে একটা ড্রয়িং কম্পিটিশনের আয়োজন করা হলে ডং এর মা ডংকে ওই কম্পিটিশনে যেতে না করে দেয়, তবে বন্ধুদের কথায় ডং ওই কম্পিটিশনের ফর্ম ফিল আপ করে এবং কম্পিটিশনের দিন ডং এর বাবা ওর ভাইকে আর মাকে নিয়ে ঘুরতে যাওয়ার ব্যবস্থা করে, যাতে ডং কম্পিটিশনে যেতে পারে। কিন্তু শেষ মুহূর্তে ডং এর ভাই না যাওয়ায় মা বাবা একাই চলে যায়। এরপর ডংকে সাহায্য করতে শাও এবং সং ওদের বাড়িতে আসে। ওরা ডং এর ভাইয়ের খেয়াল রাখলে সিয়ান ওকে নিয়ে কম্পিটিশনে যায়, তবে কম্পিটিশন থেকে ফিরে ওরা দেখে ভাই সারা ঘরের অবস্থা পুরো খারাপ করে রেখেছে। এতে ওরা সবাই মিলে তাড়াতাড়ি ঘর পরিষ্কার করে দেয়, যাতে মা এসে কিছু বুঝতে না পারে।
এরপর স্কুলে গেলে ডং জানতে পারে ও ওই ড্রয়িং কম্পিটিশনে ভালো ফলাফল করেছে। এতে ও সব বন্ধুদের ট্রিট দেয়। ডং একটা ভালো ইউনিভার্সিটিতে যেতে চাইছিল, যে কারণে সিয়ান প্রতিনিয়ত ওকে সাহায্য করে। দেখতে দেখতে ওদের এই দুষ্টু মিষ্টি বন্ধুত্বের মধ্যে দিয়েই সময় এগিয়ে যায়। এরপর ডং বোকং এর সাহায্যে ওর মায়ের থেকে বন্ধুদের সাথে ক্যাম্পেনে যাওয়ার পারমিশন নেয়। কিছুদিন পর ওরা সবাই ক্যাম্পেনে গেলে বোকং আর সিয়ানের মধ্যে বেশ ঠান্ডা লড়াই চলতে থাকে। তবে কিছুক্ষণ পর ওরা সবাই মিলে অনেক আনন্দ করে, যেখানে ওরা নিজের নিজের ভবিষ্যতের প্ল্যান নিয়েও কথা বলছিল। সিয়ান আর ডং একটা জায়গায় বসেছিল আর কথা বলতে বলতে ওরা দুজনেই একে অপরের কাছাকাছি চলে আসে। তবে ওরা কিছু ভুল করত, তার আগেই সিয়ান নিজেকে সামলে দূরে সরে যায়। এরপর ডং এর গ্র্যানির শরীর খারাপ হলে ওর মা বাবা গ্রামের বাড়িতে যায়। তখন ডং একাই বাড়িতে ছিল। তো রাতের বেলা সে বাড়ির বাইরে কারোর শব্দ পেলে লাঠি হাতে দরজার কোনায় লুকিয়ে পড়ে। এর মধ্যেই ওই লোকটা ঘরে ঢুকলে ডং ওকে মারতে শুরু করে, কিন্তু দেখা যায় এটা সিয়ান ছিল, যার কাছে ডং এর বাড়ির একটা এক্সট্রা চাবি ছিল। সিয়ান ডংকে নিজের বাড়িতে নিয়ে যায় যাতে রাতে ওর কোনো বিপদ না হয়। তো একই বাড়িতে থাকার কারণে ওদের দুজনের মধ্যে প্রতিনিয়ত কিছু না কিছু বিষয় নিয়ে খুনসুটি লেগেই থাকে, কখনো টিভির রিমোট নিয়ে তো কখনো আবার ঘুম থেকে ওঠা নিয়ে। তবে সিয়ানের সাথে থেকে ডং এর অনেক ভালো লাগছিল, আর ডং এই সব কিছুই একটা ওয়েবসাইটে লিখে রাখতো, যেটা কিনা ডায়েরি হারিয়ে যাওয়ার পর সিয়ান ওর জন্য বানিয়ে দিয়েছিল। এরকমই একদিন রাত্রেবেলা সিয়ান ডংকে পড়ানোর সময় ডং ওকে জিজ্ঞেস করে আমি কি আমার পছন্দের ইউনিভার্সিটিতে যেতে পারবো। তখনই সিয়ান ওকে বলে তুমি ওই ইউনিভার্সিটিতে না গিয়ে বরং আমি যে ইউনিভার্সিটিতে যাব আমার সাথে সেখানে চলো। এই শুনে ডং একভাবে সিয়ানের দিকে তাকিয়ে থাকে। ডং সিয়ানের কথায় অনেক খুশি হলে দেখা যায় এটা আসলে ওর স্বপ্ন ছিল। যেহেতু ডং সবসময় সিয়ানের সাথে থাকতে চায়, তাই ও স্বপ্নেও এরকমটা দেখছে। এরপর ওদের ইউনিভার্সিটির এক্সাম এগিয়ে আসলে আলাদা হয়ে যাবে এটা বুঝতে পেরে ডং সিয়ানকে একটা গিফট দিতে চায়, যার জন্য ও রাতের বেলা নিজের হাতে একটা গিফট তৈরি করে। আর পরের দিন সকালে সিয়ান এক্সাম হলে ঢোকার আগেই ডং ওকে ওর জন্য বানানো গিফটটা দেয়, যেটা পেয়ে সিয়ানেরও অনেক ভালো লাগে। কিছুদিন পর সিয়ান যখন ডংকে পড়াচ্ছিল তখনই ডং বলে ভালোই হবে, আমরা তাড়াতাড়ি ইউনিভার্সিটিতে চলে গেলে কেউ আমাকে তোমার মতো আর পড়াবে না। এই শুনে সিয়ান একটু রেগে গেলে ডং তো হাসতে শুরু করে, আর ডং এর হাসি দেখে সিয়ান বুঝতে পেরে যায় ডং ওকে ইচ্ছাকৃত রাগাচ্ছিল। কিছুদিন পর ডং এর গ্র্যানি মারা যায়, তাই ডংকে ওদের গ্রামের বাড়িতে যেতে হয়, যেখানে বোকং ডং এর খেয়াল রাখছিল। তবে সিয়ান জানতো ডং অনেক আপসেট থাকবে, তাই সিয়ান ওকে ফোন করে আর ওর মন ভালো করার চেষ্টা করছিল। যদিও সিয়ানের গলা শুনে ডং বুঝতে পারে সিয়ানেরও মন ভালো নেই। এরপর সিয়ানের রেজাল্ট আসলে ও অনেক ভালো রেজাল্ট করে, যার জন্য টিচারের পারমিশন নিয়ে ও আবারও ডংকে নিজের ডেস্কমেট বানিয়ে নেয়। এরপর সময় এগোতে থাকে আর ফাইনাল এক্সাম সামনে হওয়ায় সবাই ভালো করে নিজেদের পড়াশুনো করছিল। তবে ফাইনাল এক্সামে ডং ভালো পারফরমেন্স করতে পারে না। এক্সাম হলে বসেই ও কাঁদতে শুরু করে, কারণ ও বুঝতে পেরে গেছিল ও আর সিয়ানের সাথে ইউনিভার্সিটি যেতে পারবে না। এক্সামের পর ডং শাওয়ের সাথে ড্রিঙ্ক করতে যায়, যেখানে ওরা সবার থেকে আলাদা হয়ে যাবে এই ভেবে অনেক কান্না করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরেই ড্রিঙ্ক করে অনেক নেশা হয়ে গেলে ওরা দুজনেই নাচতে শুরু করে। তবে ডং এর নেশা একটু বেশি হওয়ায় ও বাড়ি যেতে পারছিল না। তখনই সিয়ান ওকে নিতে আসে। ওদিকে সং ও শাওকে নিতে এসেছিল, আর নেশার ঘোরে শাও সংকে বলে দেয় আমি তোমাকে লাইক করি। এদিকে ডং মাঝ রাস্তায় মাতলামো শুরু করলে সিয়ান ওকে কাঁধে তুলে নিয়ে যায়। বেশ কয়েকদিন পর ওদের রেজাল্ট আসলে ডং খারাপ নাম্বার পেয়েছিল। এতে তো ডং অনেক আপসেট হয়ে যায়। তবে অনেক চিন্তা ভাবনার পর ও ঠিক করে ও আবারও এক্সাম দেবে, যাতে ও সিয়ানের ইউনিভার্সিটি যেতে পারে। যদিও এতে ডং এর মা বাবা কেউই রাজি ছিল না, কিন্তু ডং ঠিক করে নিয়েছিল ও আবারও স্কুলেই পড়বে। ওদিকে সিয়ানের বাবাও একটা স্ক্র্যান্ডেলে ফেসে যাওয়ায় তাদেরকেও শহর ছেড়ে চলে যেতে হবে, তাই ও শেষবারের মতো ডং এর সাথে দেখা করতে যায়। সিয়ানের চলে যাওয়ার খবরটা শুনে ডং অনেক আপসেট ছিল। তবে ও সিয়ানকে বলে আমি 1 বছর পর তোমার ইউনিভার্সিটিতেই পড়তে আসব। সিয়ান ডংকে একটা টয় দিয়ে যায়। ডং সিয়ানের দেয়া টয়টার নাম রাখে এপ্রিল।
এরপর সিয়ান শহর ছেড়ে চলে যায় আর ডংও আবার মন দিয়ে পড়াশোনা শুরু করে। একদিন বোগং ডংয়ের সাথে দেখা করতে আসলে ওরা দুজন একটা জায়গায় বসে কথা বলছিল। তখনই সিয়ান ডংয়ের সাথে দেখা করতে আসে। তবে বোগংকে ডংয়ের সাথে দেখে ও ডংয়ের সাথে কোনো কথা না বলেই ওখান থেকে চলে যায়। যদিও ও জানতেই পারে না ডং বোগংয়ের সাথে ওর ব্যাপারেই কথা বলছিল। তবে রাতের বেলা সিয়ানকে দেখা যায় যে ডংয়ের বাড়ির সামনেই দাঁড়িয়েছিল। এরপর বেশ কিছুটা সময় পেরিয়ে যায়। ডং ও সিয়ান একে অপরের সাথে মেসেজে কথা বলে। তবে ডং ঠিক করে এবার ন্যাশনাল হলিডেতে ও সিয়ানের ইউনিভার্সিটি গিয়ে ওকে সারপ্রাইজ দেবে। তাই প্ল্যান মতো ও ইউনিভার্সিটিতে পৌঁছে যায়। তবে ডং দেখে সিয়ান অন্য একটা মেয়ের হাত ধরে কোথাও যাচ্ছে। এই দেখে ডং প্রচন্ড আপসেট হয়ে যায়। আসলে ডং তো আর জানতো না ইউনিভার্সিটিতে একটা ছেলে জ্যাংফাই সিয়ানের বাবার স্ক্র্যান্ডেল নিয়ে ওকে আজে বাজে কথা বললে ছেলেটার সাথে সিয়ানের লড়াই লেগে যায়। তখনই ওই মেয়েটা ওদের আটকাতে এলে ওর পায়ে চোট লাগে। তাই সিয়ান ওই মেয়েটাকে নিয়ে মেডিকেল স্টোর যাচ্ছিল। ভুল বুঝে ডং সিয়ানের সাথে কথা বলা বন্ধ করে দেয়। ওদিকে সিয়ানও নিজের জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে ও ডংয়ের খবর নেওয়ার সময়ই পায় না। তবে দেখতে দেখতে পেরিয়ে যায় 1 বছর আর আমরা গল্প শুরুর সেই দৃশ্য দেখতে পাই যেখানে ডং সিয়ানের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে। ডং যে ওর জন্য ইউনিভার্সিটিতে এসেছে এটা জানার পরেও সিয়ান ওকে রিজেক্ট করে দেয়, কারণ তার জীবন আর আগের মতো নেই। ওর বাবা অসুস্থ হওয়ায় পড়াশোনার পাশাপাশি সিয়ানকে এখন পার্ট টাইম জব করতে হয়। তাই সিয়ান চায় না ওর সাথে থেকে ডং জীবনে কষ্ট পাক। সিয়ান নিজের রুমে গিয়ে ডংয়ের দেয়া ওই পুতুলটার মধ্যে একটা কাগজ পায় যেখানে একটা পাসওয়ার্ড লেখা ছিল। যে পাসওয়ার্ডটা ছিল সিয়ানের দেয়া সেই ওয়েবসাইটের যেখানে ডং নিজের মনের কথা লিখত। সিয়ান ওয়েবসাইটে ডংয়ের লেখা ওর স্কুল জীবনের ভালোবাসার অনুভূতিগুলো পড়লে ওর চোখে জল চলে আসে। পরের দিন ডং ইউনিভার্সিটিতে এসে অ্যানিমেশন ক্লাব জয়েন করে। আগের দিন ইউনিভার্সিটিতে এসে ওই রকম ভাবে সিয়ানকে ডাকার জন্য ইউনিভার্সিটির সবাই ডংকে চিনে গেছিল, যার জন্য ওদের ক্লাসের স্টুডেন্টরা রাত্রিবেলা ওকে ডিনারে ইনভাইট করে। ডং সবার সাথে রেস্টুরেন্টে গেলে জ্যাংফাই যে কিনা সিয়ানকে পছন্দ করতো না, ও জানতো সিয়ান এই রেস্টুরেন্টেই ওয়েটারের কাজ করে। তাই সিয়ানকে ইনসাল্ট করার জন্য ও কিছু খাবার অর্ডারের বাহানায় সিয়ানকে ডাকে। কিন্তু ওর প্ল্যান তখন ফেল হয়ে যায় যখন সিয়ান নিজেই এসে সবাইকে ওর পার্ট টাইম জবের ব্যাপারে বলে। তবে সিয়ানকে ওইখানে কাজ করতে দেখে ডং অনেকটাই অবাক হয়েছিল। সবাই চলে গেলে ডং সিয়ানের সাথে দেখা করতে যায়, যেখানে সিয়াং ডং এর সাথে ভালো মতো কথা বলে না। এমনকি ও তো ডং এর দেওয়া ড্রিঙ্কসটাও ডাস্টবিনে ফেলে দেয় আর ওকে বলে ও যেন সিয়ানের পেছনে ঘুরে সময় নষ্ট না করে। সিয়ানের এরকম ব্যবহার দেখে ডং অনেকটাই কষ্ট পায়। ওদিকে শাও ফোন করে ডংকে জানায় সং ওর সাথে ব্রেকআপ করে চলে গেছে। দুই বান্ধবী এই বিষয়ে অনেকক্ষণ কথা বলছিল। আর অন্যদিকে সংকে দেখা যায় যে কিনা মনের দুঃখে সিয়ানের সাথে থাকতে এসেছে। সং সিয়ানকে বলে ডং তোমার জন্য অনেক কষ্ট করেছে, তাই এখন তুমি ওকে ছেড়ে বিদেশে যেও না। কিন্তু সিয়ান কোনো কথাই শুনতে রাজি ছিল না। পরের দিন ডং সিয়ানের সাথে কথা বলতে আসলে সিয়ান বলে ওর অবস্থা এখন এমন নেই যে ও কারোর সাথে সম্পর্কে যেতে পারবে। কিন্তু ডং ওর কথা শুনে বলে আমরা একে অপরকে ভালোবাসি, তারপরেও তুমি আমার থেকে দূরে থাকতে চাও, তবে আমি হাল ছাড়বো না। যার জন্য ডং সিয়ানের সাথে বিদেশ যাবে বলে ইউনিভার্সিটিতে সায়েন্টিফিক রিসার্চ ডিপার্টমেন্টের ফর্ম ফিল আপ করে দেয়। এরপর ডং আবারও রিসার্চ ডিপার্টমেন্টে যাওয়ার জন্য পড়াশোনা শুরু করে। পড়াশোনা করতে ও সিয়ানের ক্যাফেতে চলে যায় যেখানে সিয়ান কাজ করত। ওকে সারাদিন পড়াশোনা করতে দেখে রাতে কাজ শেষ হয়ে গেলে সিয়ান ওকে সাথে নিয়েই হোস্টেলে ফিরছিল। ফেরার পথে ডং সিয়ানের ছায়াতে ওর হাত ধরার চেষ্টা করছিল। এতে কিনা ও পড়ে গেলে সিয়ান ওকে ধরে নেয়। সিয়ানকে এত পড়াশোনা করতে দেখে ডং একটা নোটস বানিয়ে বন্ধুর হাতে ওর কাছে পাঠায়। তবে ডং বুঝে গেছিল এটা সিয়ানই বানিয়েছে। কিছুদিন পর ওদের টেস্ট হলে ডং তাতে পাশ করে যায়। তবে সিয়ান ডংকে বলে রিসার্চের জন্য তোমাকে আরো পড়াশোনা করতে হবে। ডং এই কথা শুনেও রিসার্চ ল্যাবে যেতে রাজি হয়ে যায়, কারণ ও যে কোনোভাবেই সিয়ানের সাথে থাকতে চাইছিল।
এরপর থেকে ডং প্রতিদিন রিসার্চ ল্যাবে যেতে শুরু করে সিয়ানকে শুধুমাত্র একবার দেখার জন্য। ডং এর এই ব্যাপারটা তাদের প্রফেসরও বুঝতে পারে, যে কারণে উনি ডং এর রিসার্চের ব্যাপারে কতটা আগ্রহ আছে তা জানার জন্য ওকে একটা কঠিন প্রশ্ন সলভ করতে দেয়। ডং অনেক কষ্ট করে ওই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করছিল, কিন্তু ও সেটা করতে না পারায় সিয়ান ওকে সাহায্য করে। এরপর একদিন রাতের বেলা সিয়ান ল্যাব থেকে চলে গেলে ডং ওখানে একাই ছিল। তখনই পুরো বিল্ডিং এর পাওয়ার অফ হয়ে গেলে সিয়ান তা দেখতে পেয়ে দৌড়ে ল্যাবে আসে, কারণ ও জানতো ডং অন্ধকারে ভয় পায়। সিয়ান ল্যাবে ঢুকে এদিক ওদিক ডংকে খুঁজছে। তখনই পেছন থেকে ডং ওকে ভয় দেখালে বেসামাল হয়ে সিয়ান ডং এর উপর পড়ে যায়। সিয়ান কিছু বলতে গেলে ডং ওকে কিছু বলতে দেয় না। পরের দিন ডং সিয়ানের জন্য ওর ডেস্কে একটা চকলেটের বক্স রেখে আসে। তবে জ্যাংফাই ডংকে বলে, তুমি যার জন্য এত কিছু করছো সে কিন্তু তোমার জন্য কিছুই করবে না। কথাটা শুনে ডং এর খারাপ লাগলেও ও জ্যাংফাইকে কড়া জবাব দেয়, কিন্তু পরে এটা ভেবে মন খারাপ করে ও একাই বসে থাকে। কিছুক্ষণ পর সিয়ান এলে চকলেটটা দেখে ও বুঝতে পারে এটা ডংই রেখেছে। তখনই ওদের ক্লাসের একটা মেয়ে সিয়ানের কাছে ল্যাপটপ ঠিক করতে দিলে ওই বক্স থেকে একটা চকলেট নিয়ে নেয়, যেটা দেখে সিয়ান চিৎকার করে উঠলে মেয়েটা রাগ করে চকলেটের পুরো বাক্সটাই নিয়ে চলে যায়। ওদিকে মেয়েটার কাছে এই চকলেটের বক্সটা দেখে ডং জিজ্ঞেস করে, তুমি এটা কোথায় পেলে? মেয়েটা বলে সিয়ান নাকি ওকে এটা দিয়েছে। এই শুনে ডং অনেক কষ্ট পায় আর ওর সোজা সিয়ানকে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কেন ওই চকলেটটা অন্য কাউকে দিয়ে দিলে? সিয়ান ডংকে অনেক করে বোঝানোর চেষ্টা করে যে ওই চকলেটটা দেয়নি, বরং কি মেয়েটাই নিজে নিয়ে নিয়েছে। কিন্তু ডং আর কোনো কথাই শুনতে চায় না। ডং রাগ করে ওকে বলে, আমি ভুল করেছিলাম যে আমি তোমাকে ভালোবেসেছি, তাই আমি বুঝে গেছি আমার কি করা উচিত। আমি আর কখনোই তোমার সাথে কথা বলবো না। এই বলে ডং ওখান থেকে চলে যায়। ওদিকে অনেক দিন পর বোকং ডং এর সাথে দেখা করতে আসে, তবে ও বুঝে যায় ডং এর মন ভালো নেই, তাই ও ডংকে নিয়ে একটা ফটো এক্সিবিশনে যায় আর ডংকে বোঝায় ডং যেন এবার নিজের কথা চিন্তা করে। পরের দিন ডং সায়েন্স রিসার্চ ডিপার্টমেন্ট ছেড়ে দেয় আর ইউনিভার্সিটিতে ড্রয়িং কম্পিটিশনে যোগ দেওয়ার জন্য চিফ এডিটরের সাথে দেখা করে নিজের আঁকা কিছু ছবি তাকে দিয়ে আসে। আর এডিটরের তা পছন্দ হলে ওরা ডং এর সাথে একটা এগ্রিমেন্ট সাইন করে নেয়। ওদিকে শাও সং এর খোঁজ করার জন্য সিয়ানের সাথে দেখা করতে আসলে সিয়ান ওকে মিথ্যে কথা বলে দেয় যে ও সং এর ব্যাপারে কিছুই জানে না। এরপর থেকে ডং সবসময় সিয়ানকে এড়িয়ে চলতে থাকে। কিছুদিন পর বোকিয়ং ওদের সবাইকে ডিনারে ইনভাইট করলে সিয়ানও সেখানে এসেছিল। সিয়ান দেখে বোকং ডংকে খাবার বেছে দিচ্ছে আর ডং ও বোকং এর সাথে অনেক ভালোভাবে কথা বলছে। এই দেখে ওর অনেক রাগ হলে ও ঘর থেকে বেরিয়ে যায়। তখনই বোকং এসে সিয়ানকে বলে, তুমি ডং এর জীবন থেকে সরে যাও। এই শুনে সিয়ান বলে, ডং শুধু আমার। তখনই ডং ওদের দুজনকে লড়াই করতে দেখে ওখান থেকে চলে যায়। সিয়ান ওকে আটকে বলে, আমি যা করেছি ভুল করেছি, তুমি একবার আমাকে ক্ষমা করে দাও। কিন্তু ডং আর কোনো কথাই শুনতে চায় না। ওদিকে শাও একটা বুক স্টোরে গেলে সং ও ওখানে আসে আর এদিক ওদিক ঘুরতে ঘুরতে ওরা দুজন দুজনের মুখোমুখি হয়ে গেলে সং দৌড়ে ওখান থেকে পালিয়ে যায়। এরপর শাও ডংকে ফোন করে বলে সিয়ান ওকে মিথ্যে কথা বলেছে, যার জন্য ওরা দুজন সিয়ানকে ফলো করে সংকে ধরার জন্য। সিয়ান তা বুঝতে পেরে ওদের নজর এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও ওরা সিয়ানের বাড়ি চলে আসে। শাও তো সংকে দেখা মাত্রই ওকে মারতে শুরু করে। ডং আর সিয়ান ওকে আটকাতে গেলে শাও ওদেরকে ঘর থেকে বের করে দেয়। তবে সং শাওকে ওখান থেকে চলে যেতে বললে শাও কিছু না বলেই ওখান থেকে বেরিয়ে যায়। শাও চলে গেলে সং এর খারাপ লাগছিল, তাইও শাওকে খোঁজার জন্য বাইরে আসলে দেখে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সং অনেক ভয় পেয়ে গেছিল, কিন্তু দেখা যায় সেখানে অন্য কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে। তখনই শাও এলে সং ওকে জড়িয়ে ধরে। ওদের দেখে সিয়ান ভাবে, যদি কখনো ডং আমার থেকে দূরে চলে যায় তাহলে আমি কি করব। এরপর ওরা সবাই একটা কম্পিটিশনের জন্য অন্য শহরে যাবে, যেখানে সিয়ান বিনবুলায় মেহমানের মতো চলে আসে আর বোকংও ওই কম্পিটিশনের কথা জানতে পেরে ওখানে আসে। এরপর সবাই বাসে করে রওনা হলে ক্লাসের ওই মেয়েটা আবারও সিয়ানের সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, তবে এই দেখে ডং আর কোনো রিয়াকশন দেয় না।
এরপর ওরা পৌঁছে গেলে বোকং ডংয়ের অনেক খেয়াল রাখছিল, যা দেখে সিয়ানের জেলাস ফিল হয়। তাই ডং যখন লিফটে উঠছিল, সিয়ান পেছন থেকে ওকে আটকে দেয় আর বলে কাল তুমি আমার সাথে ডেটে যাবে। কিন্তু ডং ওর সব কথাতেই না করে দিলে সিয়ান ওর কাছে ক্ষমা চেয়ে বলে ও আর ডংকে কখনোই কষ্ট দেবে না। কিন্তু ডং তাও রাজি না হলে সিয়ান ওদের দুজন রুমমেটের সাথে মিলে প্ল্যান করে আর পরের দিন মিথ্যে কথা বলে ডংকে নিয়ে একটা পার্কে ঘুরতে যায়। তবে ওটা চিলড্রেন্স পার্ক হওয়ায় ওদেরও বাচ্চাদের মতো গেম খেলতে হয়। দুজনে একসাথে অনেক আনন্দ করে। সিয়ান একদিনেই ডংয়ের সব রাগ অভিমান ভুলিয়ে দেয়। রাতে বাড়ি ফেরার সময় বৃষ্টি নামলে দুজন একসাথে দাঁড়িয়েছিল। তখনই সিয়ান ডংকে নিজের এতটা কাছে পেয়ে ওকে কিস করে। ডং এতে ভয় পেয়ে দৌড়ে হোটেলে চলে আসে। রাতে ডং বোকং এর সাথে কথা বলছিল, তখনই সিয়ান ওদের বিরক্ত করতে ওদের পাশে বসে। বোকং পরের দিন ডংকে ওর সাথে একজন প্রডিউসারের সাথে দেখা করতে যেতে বলে, যে কিনা ওর লেখা কমিক বুক নিয়ে কাজ করতে চায়। পরের দিন ওদের ইউনিভার্সিটির সেই মেয়েটা যে কিনা সিয়ানকে পছন্দ করত, ও ইচ্ছে করেই ডংকে একটা চেঞ্জিং রুমে আটকে রেখে ওখান থেকে চলে যায়। তবে ডং এর বান্ধবী ওকে খুঁজে না পেয়ে সিয়ানকে ওর কথা জানালে ও ডং এর খোঁজে আবারও এক্সিবিশন হলে আসে, যেখানে অনেকক্ষণ খোঁজার পর ও চেঞ্জিং রুম থেকে ডংকে খুঁজে পায়। এরপর সিয়ান ডংকে ওর রোবটের এক্সিবিশন দেখাতে হলের মধ্যে নিয়ে গেলে সেখানে সিকিউরিটি ওদের ধরে ফেলে। তবে বোকং ওখানে চলে আসায় সিকিউরিটি বোকং এর কথায় ওদেরকে ছেড়ে দেয়। বোকং ওদেরকে হোটেলে পৌঁছে ডংকে পরের দিন ওর সাথে শপিং এ যেতে বললে সিয়ান আবারও ওদের কথার মাঝে ডিস্টার্ব করতে শুরু করে। এইসব দেখে ডং তাড়াতাড়ি ওখান থেকে কেটে পড়ে। পরের দিন সকাল হতে না হতেই একদিকে সিয়ান তো অন্যদিকে বোকং দুজনেই ডং এর সেবায় হাজির হয়ে যায়। তবে ডং আবারও কোনো রকমে দুজনকে এড়িয়ে পালিয়ে যায়। রাতের বেলা ডং বোকং এর বলা ওই প্রডিউসারের সাথে দেখা করতে এলে বোকং ডংকে একটা সুন্দর নেকলেস গিফট করে, কিন্তু ডং তা নিতে না চাইলে বোকং জোর করে ওটা ওকে পরিয়ে দেয়, যেটা পরে ওকে অনেক সুন্দর লাগছিল। এরপর বোকং ওকে প্রডিউসারের সাথে দেখা করালে ডং এর প্রডিউসারের প্রপোজাল পছন্দ হয় না, তাই ও প্রজেক্টে সাইন করতে চাইছিল না। কিন্তু প্রডিউসার চাইছিল ও যেন প্রজেক্টটা এখনই সাইন করে দেয়। তখনই ওখানে সিয়ান চলে আসে আর ডংকে নিজের সাথে নিয়ে যায়। এরপর সিয়ান ডংকে বলে আমি সবসময় তোমার প্রোটেক্ট করব, যাতে ভবিষ্যতে তোমার কোনো সমস্যা না হয়। এই শুনে ডং সিয়ানকে জড়িয়ে ধরে বলে প্লিজ তুমি সবসময় আমার সাথে থেকো। আর এখান থেকেই ওদের সম্পর্ক শুরু হয়। পরের দিন ওরা ইউনিভার্সিটিতে ফিরে আসবে। তো বাসে আসার সময় ডং সিয়ানের সাথে বসলে ওই মেয়েটা ওদের দেখে অনেক জেলাস ফিল করছিল। আর আবারও ডংকে বিরক্ত করতে গেলে সিয়ান ওকে আটকে দেয়। এরপর ডং সিয়ানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়লে বাসের সবাই ওদের দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। কিছুদিন পর ডং জানতে পারে ও ইউনিভার্সিটির যে প্রজেক্ট সাইন করেছিল সেখানে কিছু সমস্যা হওয়াতে ওকে কোম্পানিকে অনেক টাকা দিতে হবে। যে কথাটা ও সিয়ানকে জানালে সিয়ান তখনই ওর প্রফেসরের সাথে কথা বলে শহরের একটা নামী কোম্পানিকে ওর রোবটের মডেলটা বিক্রি করার জন্য রাজি হয়ে যায়, যাতে মডেলটা বিক্রি করে ওখান থেকে টাকা নিয়ে ও ডং সাহায্য করতে পারে। তবে ওর টাকা দেওয়ার আগেই বোকং সব টাকা দিয়ে দেয়। এটা জানতে পেরে ডং ওর সাথে দেখা করতে আসলে ও দেখে বোকং অনেক ড্রিঙ্ক করে একটা জায়গায় বসে রয়েছে। ডং ওকে সাথে করে বাড়ি নিয়ে যায়। তবে নেশার ঘরে বোকং ডং এর ওপর পড়ে গেলে ও ডংকে প্রপোজ করে, কিন্তু ডং বলে আমি সিয়ানকে ভালোবাসি। এই শুনে বোকং ওর কাছে ক্ষমা চেয়ে নেয়। পরের দিন সিয়ান বোকংকে ওর সমস্ত টাকা ফিরিয়ে দেয় আর বলে ডং এর থেকে দূরে থাকতে। রাতের বেলা ডং সিয়ানের বাড়িতে আসে আর সিয়ান যে টাকা বোকংকে দিয়েছিল সেটা ডং ফিরিয়ে দেয়। আসলে ডং যে কন্ট্রোভার্সিতে ফেসে গেছিল সেটা ক্লিয়ার হয়ে যাওয়ায় কোম্পানি ওকে পেমেন্ট করেছে। এতে ওরা দুজনই অনেক খুশি হয়ে যায়। কিছুদিন পর ডং আর সিয়ান ডং এর বাড়িতে ছুটি কাটাতে আসে। রাতে ডিনার টেবিলে ডং এর মা ওকে জিজ্ঞেস করে তুমি কি ইউনিভার্সিটিতে কাউকে ডেট করছো? এতে ডং বলে আমি এখন বড় হয়ে গেছি, তাই আমি চাইলেই ডেট করতে পারি। কিন্তু এই নিয়ে ওর মায়ের সাথে আবারও তর্ক বিতর্ক লাগলে শেষমেশ বাবা ওদের তর্ক থামায়। রাতের বেলা ডং আর সিয়ান মিলে খাবার জিনিস পরিষ্কার করার সময় ডিসকাস করে কিভাবে ওরা ডং এর মাকে ওদের সম্পর্কের কথাটা বলবে। এই নিয়ে ওরা দুজনেই অনেক চিন্তায় ছিল। তখনই ডং এর ভাই এসে সিয়ানকে ব্রাদার ইন ল বলে ডাকলে
ওরা দুজনেই তো অবাক হয়ে যায়। তবে ডং ভাইয়ের থেকে ওদের রিলেশনের কথাটা লুকাতে পারে না। রাতে ডং সিয়ানের বাড়ি পরিষ্কার করতে গেলে ওরা একটু ক্লোজ হচ্ছিল। তখনই ডং এর মা চলে আসলে দুজনেই ঘাবড়ে যায়। ডং এর মায়ের ওদের ওপর সন্দেহ হওয়ায় মা ভাইয়ের থেকে ওদের সম্পর্কের কথাটা বের করে নেয়। ডং এর বাবাও ওদের সম্পর্কের কথা জানতে পেরে অনেক খুশি হয়। তবে উনি ডংকে সাবধান করে দেন ডং যেন ওর মায়ের থেকে সামলে থাকে। পরের দিন সকালে ব্রেকফাস্ট করার সময় ডং আর সিয়ান মায়ের মুড খারাপ দেখে অনেকটাই ঘাবড়েছিল। তখনই ভাই এসে সিয়ানকে ব্রাদার ইন ল বললে ওরা দুজনেই প্রচন্ড ভয় পেয়ে যায়। এই দেখে ভাই বলে, মা তো আগে থেকেই তোমাদের রিলেশনের ব্যাপারে জানে, এতে তো ওদের অবস্থা পুরোই খারাপ। তখনই মা বলে, আমি যদি আগে জানতাম তুমি সিয়ানকে ডেট করছো তাহলে তো আমি নিজেই তোমাকে সাহায্য করতাম। এরপর সিয়ান ফিরে যাবে, তাই ডং ওকে বাস স্ট্যান্ডে ছাড়তে যায়। তবে ওর সিয়ানের জন্য অনেক মন খারাপ ছিল। এরপর ওদের ভ্যাকেশন শেষ হয়ে গেলে স্কুলের সব ফ্রেন্ডরা একসাথে দেখা করে, যেখানে শাও ডংকে বলে, সিয়ান তোমাকে এখনো বাচ্চাদের মতোই ট্রিট করে, তোমরা ঠিক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো নও। এই শুনে ডং সিয়ানের সাথে একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করছিল, যেখানে ও বুক সেলফের সামনে চোখ বন্ধ করে সিয়ানকে কিস করতে গেলে সিয়ান তা বুঝতে পারে না। এরপর ডং ওর সাথে দেখা করে ওকে হাগ করতে চাইলে সিয়ান হাগ না করেই ওর জন্য কফি নিয়ে আসে। এইসব দেখে ডং এর হেব্বি রাগ হচ্ছিল। ডংকে আপসেট দেখে ওর ইউনিভার্সিটির বান্ধবীরা ওকে সুন্দর করে সাজিয়ে ইউনিভার্সিটি পাঠায়। এতে ইউনিভার্সিটির সব ছেলেরাই ডংকে দেখে অবাক হলেও সিয়ানের কোনো হেলদোল ছিল না। তবে ডং এর অনেক চেষ্টার পর সিয়ান বুঝতে পারে ও কি চাইছে, যার জন্য ও সিয়ানের সাথে একটা সুন্দর মুহূর্ত কাটায়। রাতে ডং সিয়ানের বাড়িতে এলে ও সিয়ানের একটা কন্ট্রাক্ট পেপার দেখতে পায়। ডং ওই পেপারটা দেখে চিন্তায় পড়ে গেলে সিয়ান ওকে বুঝিয়ে বলে, আমি তোমার বয়ফ্রেন্ড, তাই তোমায় সাহায্য করা আমার দায়িত্ব, এই নিয়ে তুমি বেশি ভেবো না। কিছুদিন পর সিয়ানের বিরুদ্ধে অভিযোগ আসে ও নাকি একটা কোম্পানির ডেটা চুরি করেছে, তাই ওকে পুলিশ অ্যারেস্ট করে। তবে ডং জানতো সিয়ান এমন কিছু করেনি, তাই ও খোঁজ খবর নিয়ে জানতে পারে বোকং সিয়ানকে কিছুদিন আগে এরকম একটা কাজ করতে বলেছিল। এটা জানতে পেরে ডং এই বিষয়ে ইনভেস্টিগেশন করলে আসল সত্যিটা বেরিয়ে আসে, যেখানে জ্যাংফাই সিয়ানের কোড চুরি করে ওকে ফাঁসানোর জন্য এই কাজ করেছিল, আর এতে সাহায্য করেছিল বোকং এর কোম্পানি। এই সব সত্যি সামনে আসাতে সিয়ানকে ছেড়ে দেয়া হয়। ওদিকে বোকংও এইসব ফ্রড কাজ করতে আর চাইছিল না, তাই ওর চাকরিটা ছেড়ে দেয়। বোকং ডং এর সাথে দেখা করে ওর কাছে ক্ষমা চেয়ে নেয়। ডংও ওকে ক্ষমা করে দেয়, কারণ ছোটবেলা থেকে বোকং সবসময় ওর পাশে ছিল যখনই ও কোনো বিপদে পড়েছে। এরপর সিয়ানের বাবা সুস্থ হয়ে গেলে ওরা আবারও বাড়িতে ফিরে আসে। ওদের আসতে দেখে ডং এর সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে। এরপর ঘরের জিনিসপত্র গোছাতে গোছাতে সিয়ান ডং এর সাথে একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করলে তখনই ওদের প্যারেন্টসরা ওখানে চলে আসে। ফলে ওরা দুজন বক্সের পেছনে লুকিয়ে পড়ে। তবে মা বাবারা ওই বক্সগুলো তুলে নিলে ওরা দেখে ডং আর সিয়ান বক্সের পেছনে লুকিয়ে রয়েছে। ধরা পড়ে যাওয়ার ভয়ে সিয়ান ওর পায়ে লাগার অভিনয় করতে থাকে। তবে ডং এর বাবা মা তো সবই বুঝতে পারে। একদিন ডং সিয়ানকে জিজ্ঞেস করে, যদি তোমার মা বাবা আমাকে পছন্দ না করে তাহলে কি হবে? সিয়ান বলে, আমার মা এমনি তোমাকে পছন্দ করে, তাই মা কখনোই আমাদের সম্পর্কে আপত্তি করবে না। ওদিকে দেখা যায় ডং এর মা আর সিয়ানের মা একসাথে বসে কথা বলছে, যেখানে ডং এর বিয়ের কথা শুনে সিয়ানের মা বলে, ডং এর কোনো বয়ফ্রেন্ড আছে? আমি তো জানতামই না। এই কথা শুনে ডং এর মা বুঝে যায় সিয়ান তার মাকে ওদের সম্পর্কের ব্যাপারে কিছুই জানায়নি। তবে উনি সিয়ানের মাকে বলে, কেন, আমরাই তো ছোটবেলায় ওদের বিয়ে ঠিক করে রেখেছিলাম। তখনই সিয়ানের মা বলে, সে তো ছোটবেলার ব্যাপার ছিল, এখন তো ওরা বড় হয়ে গেছে। এই শুনে ডং এর মা পুরো বিষয়টা ডংকে জানালে ডং আর সিয়ান দুজনেই একটু চিন্তায় পড়ে যায়, আদৌ মা বাবা ওদের সম্পর্ক মানবে কিনা। পরের দিন সকালে সিয়ান ডংকে নিয়ে ঘুরতে যায়, যাতে ওর মুডটা একটু ভালো হয়। আর কথা বলতে বলতে হঠাৎ সিয়ান ডংকে রিং দিয়ে প্রপোজ করে, যা দেখে ডং এর চোখে জল চলে আসে।
এরপর ওরা ইউনিভার্সিটিতে ফিরে আসলে ডং সিয়ানের রেন্ট হাউসে আসে, আর তখনই ওরা দুজন একসাথে রোমান্টিক টাইম স্পেন্ড করে। ওদিকে ডং এর মা সিয়ানের মাকে ওদের সম্পর্কের কথা জানালে সিয়ানের মা অনেক আনন্দের সাথে ডংকে মেনে নেয়। কিছুদিন পর সিয়ান অ্যাব্রড চলে যায়, আর এদিকে ডংও ওর পড়াশুনো চালিয়ে যায়। তবে ওরা দুজনেই একে অপরকে অনেক মিস করত। দেখতে দেখতে ওদের ইউনিভার্সিটি পড়াশোনা শেষ হয়ে গেলে সিয়ান দেশে ফিরে আসে, আর এবার দেশে ফিরে সিয়ান ডংকে ফাইনালি বিয়ের জন্য প্রপোজ করে, আর ডংও ওর প্রপোজাল একসেপ্ট করে। কয়েকদিন পর সব বন্ধুরা মিলে ওদের হাই স্কুলে ঘুরতে যায়, যেখানে আবারও একবার ওরা নিজেদের সেই গোল্ডেন ডেজ গুলো মনে করে যখন ওরা হাই স্কুলের স্টুডেন্ট ছিল। আর সবাই একসাথে ভাবে যদি আবারও একবার সেই দিনগুলো ফিরে পেতাম। আর এভাবেই সব পুরনো স্মৃতিকে মনে করার সাথে সাথে গল্পটাও এখানে শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন বাই।